আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই গাওয়া ঘি। এই ঘিগুলা আজকে তৈরি করা হলো। ঘিগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এবং ঘিগুলা খেতেও মনে হয় ভালো লাগবে। এবং দীর্ঘদিন দুধ রাখার পরে সেই দুধগুলোই দেখা যায় দুধের যে ছানা, সেই ছানাগুলি রেখে দেওয়া হয়েছিল এবং সেগুলা আজকে সব একসাথে করে জাল দিয়ে দেখতেন আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে এবং সেই জাল দিতে দিতে লালচে যখন আকার ধারণ করবে তখনই আস্তে আস্তে দুধ এই থেকে ছানার থেকে ঘিগুলি আলাদা হতে থাকবে। দেখতে পাচ্ছেন ঘিগুলি আলাদা হচ্ছে। এভাবে যখন আলাদা হতে হতে একবারে লালচে আকার ধারণ করবে, করা পর্যন্ত জাল দিতে হবে এবং জাল দিতে দিতে যখন দেখতে পাচ্ছেন ঘি উঠে যাচ্ছে আস্তে আস্তে ঘিগুলা এবং ছানা থেকে বের হচ্ছে। এই যে অনেকগুলা বের হয়ে গেছে, তারপর আরও কিছুক্ষণ জাল দিতে হবে। দেওয়ার পরেই তারপরে ঘিগুলি পাওয়া যাবে এবং এইগুলি আসলে খাঁটি ঘি। আমরা বাজার থেকে যে ঘিগুলি কিনে থাকি সেটা কতটুকু খাঁটি, কতটুকু এবং বিশ্বাসযোগ্যতা এবং ঘি পাওয়া যাবে সেটা বোঝা মুশকিল। সেকে নেওয়া হচ্ছে একটা কাপড়ে, এভাবে আস্তে আস্তে সেকে ঘিগুলি একটা পাত্রে রাখার ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা পরিশ্রম, অনেকক্ষণ জ্বালাতে হয়, অনেক সময় লাগে, শ্রম দিতে হয়, দিতে তারপরে ঘিগুলি আসলে কাঙ্ক্ষিত ঘি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ঘি দেখতে অনেক সুন্দর লাগছে, অসাধারণ। আসলে এখনই বুঝতে পারি এইটা সত্য, মানে অরিজিনাল ঘি খেতে পারছি, নিজের হাতে করা এই ঘিগুলি অসাধারণ। ধন্যবাদ। ছেঁকে নেওয়া হচ্ছে ছানা থেকে যেগুলো পুড়ে গেছে এবং ছানা থেকে যেগুলো ঘি বেরোচ্ছে, এইটা কাপড় দিয়ে ছাঁকা হচ্ছে এবং ঘিগুলো এখন দেখা যাচ্ছে আসল ঘি এবং ঘিটাই আসলে দেখতেও সুন্দর লাগছে এবং নিজের কাছেও বিশ্বস্ত, মানে আস্থা অর্জন করুন যে আমি অরিজিনাল ঘি খাবো এবং গরম ভাত দিয়ে ঘি খাওয়া এবং